সমুদ্রের একদমই কাছেই পেলাম মাত্র 1200 টাকায় দারুণ এই রিসর্টের খোঁজ। এখানে মাত্র 499 টাকায় ডে আউটিং এর সুবিধাও রয়েছে, যাতে রিসর্টে না থাকলেও সুইমিং পুলের আনন্দ, সাথে ব্রেকফাস্ট এবং লাঞ্চের স্বাদও নিতে পারবে মন ভরে। আর এখানে ইন হাউস রেস্টুরেন্টের প্রতিটা খাবার জাস্ট চুমু খেতে। হ্যাঁ, এবার দীঘায় গেলে অন্য কোথাও নয়, সোজা চলে যাও জগন্নাথ মন্দির থেকে 5 মিনিটের দূরত্বে প্রান্তিকা ব্যাংকোয়েটে। সব রকমের রুম অ্যাভেলেবেল আছে এখানে। কনফারেন্স রুম থেকে ব্যাংকোয়েট হলও আছে। তবে মেন আকর্ষণ হলো এখানের খানা পিনা। ইনহাউস রেস্টুরেন্ট চারুজে দুপুরের ভরপুর বাঙালি খাবারে লাঞ্চ কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই। জাম্বো পাবদা, সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, মাটন কষার মতো এক সে বারকার এক টেস্টি খাবারে ভুড়িভোজ জাস্ট জমে যাবে। আর আমি এখানে সন্ধ্যায় বউকে নিয়ে ক্যান্ডেল লাইট স্ন্যাক্স এর সারপ্রাইজও দিয়েছিলাম। সবটাই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন ওনারা। তোমরাও তোমাদের প্রিয় মানুষকে স্পেশাল ফিল করাতে পারো বিভিন্ন প্ল্যানিং করে। এখানে প্রত্যেকজন স্টাফ খুব হেল্পফুল, তারাই সব অ্যারেঞ্জ করে দেবে। দুপুরের মতোই জমাটি ছিল রাত্রের খাবার। সুইমিং পুলের পাশের জায়গাটা সন্ধ্যের আলোয় এতটাই সুন্দর লাগছিল যে আমরা ডিনার ওখানেই সেরেছিলাম। ব্রেকফাস্টেও থাকে নানান ভ্যারাইটি, আর সেগুলো প্রত্যেকটাই খুবই টেস্টি। দীঘার কোলাহল থেকে সরে একটু নিরিবিলিতে দুদিন কাটাতে চাইলে তার পারফেক্ট ঠিকানা কিন্তু এই প্রান্তিকা ব্যাংকোয়েট। পছন্দ মতো রুম, সাথে সুইমিং পুলের মজা, আর দিনভর সেরা স্বাদের ভোজ কিন্তু মিস করার মতো নয়। সারাদিন খাওয়া দাওয়া, সুইমিং পুলে ঝপাঝাপির মাঝে জগন্নাথ দর্শন করতে ভুলে যেও না কিন্তু। আর বিচ, সেটাও মাত্র 5 মিনিট দূরত্বে। কি তাহলে কবে যাচ্ছ দীঘা? প্রান্তিকা ব্যাংকোয়েটে আমাদের দুদিনের স্টে শেষ হলো। দীঘার সরগোল থেকে একটু দূরে নিরিবিলিতে এখানকার এই প্রপার্টিটা খুব সুন্দর, থেকে খুব আরাম হলো। আর এই সমস্ত স্টাফদের ওনাদের ব্যবহার অসম্ভব ভালো, সার্ভিস ভীষণ ভালো। আর আমরা দাঁড়িয়ে রয়েছি চারুজ রেস্টুরেন্টে, এখানকার খাবারও ফাটাফাটি। তাই যাওয়ার সময় আমি আর কি দিয়ে যেতে পারি, 2 লাইন গান শোনাতে পারি। আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়।